আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালের 9ই জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রৌং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজমন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলে থাকতে পারে যদি আপনারা আগে থেকে কোনো প্রিকশন নিয়ে থাকেন। অন্যথায় আজকের দিনটি কিন্তু 5 আউট অফ 10, অর্থাৎ না ভালো না মন্দ। তাহলে দুই ধরনের জিনিস কিন্তু হতে পারে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীক্ষিত আছেন, অর্থাৎ আপনাদের লাইফে গুরু আছে এবং রেগুলার গুরু মন্ত্র চ্যান্টিং করেন এবং যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য বা মেডিটেশনের সাহায্য আপনারা নেন, তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু ঠিকঠাকই থাকছে। বাকিদের ক্ষেত্রে বলবো আজ হাই কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবারকে অ্যাভয়েড করুন। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। অপ্রয়োজনীয় জিনিসগুলিতে অতিরিক্ত আর্থিক ব্যয় কিন্তু হবে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু তাহলে কুনজরে আপনারা কিন্তু পড়ে যেতে পারেন। কাজের জায়গায় আপনাদের দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলি কিন্তু আপনাদের বাড়তে চলেছে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পারিবারিক দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন। কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে রুক্ষ বিবৃতি দেওয়া থেকে আজ বিব্রত থাকুন। পরিবারে উত্তেজনা সৃষ্টি যেন করবেন না।